নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আমি যেহেতু বলতে চাই তাই আমি বলছি, আপনারাও তেমনি শুনতে চাইলেই শুনবেন। আমাদের এই পরিমণ্ডলে এবং এই পরিমণ্ডলের বাইরে এমন কিছু সম্পর্ক আছে যেগুলোকে ঠিকঠাক সংজ্ঞায়িত করা মুশকিল। পরিবারের মধ্যে আমাদের যে পারস্পরিক সম্পর্ক, বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, এদের সাথে যে আমাদের পারস্পরিক সম্পর্ক, এগুলো চিরাচরিত একটা সম্পর্ক, একটা বিষয়। কিন্তু এর বাইরেও এমন কিছু সম্পর্ক আছে, এমন কিছু বন্ধন আছে যেগুলো আমাদেরকে ভীষণ আত্মতৃপ্তি এনে দেয়। আমরা এই মানুষগুলোর সাথে কথা বলে ভেতর থেকে এক ধরনের শান্তি অনুভব করি। যখন কথা শুরু করি হয়তো বলতেই থাকি, একটা সময় নিজেকে বাচাল হিসেবে আবিষ্কার করি। মনে হয় যেন মনের সব কথা বলে দিচ্ছি মানুষটাকে। একটা মন ভালো করা সম্পর্ক, মন হালকা করা সম্পর্ক, যে সম্পর্কে খুব সহজে আমরা নির্ভর করতে পারি নির্ভয়ে। আজকে এমন একটি নির্মল ও সুন্দর সম্পর্ক নিয়ে আমি কথা বলবো। কাদের সাথে হয় এই সম্পর্ক? রক্তের সম্পর্কের কারো সাথে হতে পারে আত্মীয় পরিজন কারো সাথে, হতে পারে বন্ধু বান্ধব বা কলিগদের সাথে, হতে পারে অপরিচিত বা দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই এমন কারো সাথে, হতে পারে কোনো দিন দেখা হয়নি, কথা হয়নি, শুধুমাত্র লেখা পড়েছি কিংবা মিডিয়াতে কথা শুনে মানুষটাকে ভীষণ আপন মনে হয়েছে যে আমার মনের কথাগুলোই উনি যেন লিখছেন, বলছেন, এমন কেউ হতে পারে। যদি আমরা বয়স বিবেচনায় আনি, এই সম্পর্কগুলো বয়স বিবেচনায়ও পড়ে না। হতে পারে সমবয়সী কেউ, হতে পারে দ্বিগুণ তিনগুণ বয়সের কেউ, হতে পারে নিজের অর্ধেক বা তারও কম বয়সের কারো সাথে। অর্থাৎ বয়সের সীমায়ও ঠিক ফেলা যাবে না। যদি সময় বিবেচনা করি, হতে পারে অনেক পুরনো সম্পর্ক, আবার হতে পারে মাত্র অল্প কিছু দিনের আলাপ পরিচয়, তবু মানুষটাকে খুব আপন মনে হচ্ছে যেন আমি ওনাকে বুঝতে পারছি এবং আমি আমার কথাগুলো খুব ভালো করে ওনাকে বুঝাতে পারছি। সুতরাং সময়ের দড়ি দিয়েও এই সম্পর্কগুলোকে আবদ্ধ করা যাবে না। যদি ধরনের কথা বলি, ধরন বিবেচনায় এই সম্পর্কগুলোকে কোনো ছাঁচে ফেলা যাবে না। যে কেউ হতে পারে, হতে পারে স্বামী স্ত্রী, হতে পারে বাবা মা সন্তান, হতে পারে আত্মীয় স্বজন, হতে পারে বন্ধু বান্ধব, কলিগ বা অপরিচিত কেউ, যে কেউ হতে পারে। এ ধরনের সম্পর্ক যে কোনো মানুষের সাথে হতে পারে। মোট কথা, এই সম্পর্কগুলো খুব রেয়ার। সারা জীবনে হয়তো অল্প কিছু মানুষের সাথে গড়ে ওঠে এ জাতীয় সম্পর্ক, যে সম্পর্কগুলোতে আমরা একটা স্বস্তি পাই। এই সম্পর্কের মানুষের সাথে কথা বলে, কথা শুনে কিংবা দেখে একটা সত্যিকার অর্থে শান্তি পাই আমরা। এই সম্পর্কগুলোকে কোনো দেনা পাওনা কিংবা স্বার্থ দিয়ে চিন্তা করা যাবে না। এই সম্পর্কগুলো একেবারে নিঃস্বার্থ ও নির্মল, শুধুই যেন ভাব বিনিময়, চেতনা বিনিময়, ভালোবাসা বিনিময়। আমি অনেক ভেবেছি এই সম্পর্কগুলো নিয়ে, অনেক ভেবে আমি একটা সিদ্ধান্তে পৌঁছাবার চেষ্টা করেছি যে এই সম্পর্কগুলো, এই যে এত আপন মনে হয়, এদের সাথে তো তেমন কোনো সম্পর্ক আমার নেই বা সেইভাবে পরিচিত নই আমি, তারপরেও এই মানুষগুলোর সাথে কথা বলতে এত ভালো লাগে বা এরা কিভাবে আমার মনের কথা বোঝে, মানে এরকম আমি অনেক চিন্তা করেছি।
একটা সময় নিজেকে আমি বোঝালাম যে আমাদের যে আত্মা, এই আত্মা তো পরমাত্মার অংশ। হয়তো বা এমন হতে পারে যে পরমাত্মার যে অংশে এই মানুষগুলো ছিল, হয়তো আমার আত্মাটাও সেখানেই ছিল, কাছাকাছি অংশ। হাসলাম খুব, নিজের দুর্বল যুক্তিতে নিজেই হাসলাম যে আমার শরীরের পা যা মাথাও তো তা। খুব হাসলাম। অবশেষে এই পরিণত বয়সে আমি একটা সিদ্ধান্তে পৌঁছালাম। এই সম্পর্কগুলোর আমি একটা নাম দিলাম, যদিও সেটা আমার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আমি একটা নাম দিলাম। এই সম্পর্কগুলোকে আমি আখ্যায়িত করলাম আত্মার আত্মীয় হিসেবে। আত্মার আত্মীয়। এই মানুষগুলোর সাথে কথা বলে, ভাব বিনিময় করে যেহেতু আত্মতৃপ্তি মেলে, সুতরাং এরাই তো সত্যিকার অর্থে আত্মার আত্মীয়, আত্মিক সম্পর্ক। খুব সুন্দর, নির্মল এবং মানুষের কাঙ্ক্ষিত একটা সম্পর্ক, এই আত্মিক সম্পর্ক। আমার মাঝে মাঝে মনে হয় যে প্রত্যেকটা মানুষের সাথে যদি আমার এই আত্মিক সম্পর্ক গড়ে উঠত, সবাই যদি হতো আমার আত্মার আত্মীয়, নাই বা হলো, প্রত্যাশা করতে দোষ কি। ভালো থাকবেন সবাই। এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আবারও দেখা হবে আগামীকাল রাত 8টায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।